Hello viewers, how are you all? Welcome to my online class. I have come here to share new topics with all of you. In the previous class, I discussed about transformations of sentence. Now I am going to discuss with transformations of sentence part 3. I think everybody will stay with me from first to last. Okay, let's start. Okay guys, আজকে আমরা পড়ব অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা করব আজকে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে পরিবর্তন করব। এক্ষেত্রে দেখো, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করতে হলে প্রথমে যেটা করতে হবে, আগে টু বি ভার্ব বসাতে হবে। আমরা জানি টু বি ভার্বগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ঠিক আছে? এগুলো হচ্ছে কি টু বি ভার্ব। এবং টু বি ভার্ব আমরা প্রথম বসাবো, তারপরে বসাবো কি নট, অর্থাৎ টু বি ভার্বের সাথে একটা নট বসাতে হবে। তারপরে আমাদের মূল যে সাবজেক্ট আছে সেটা বসে যাবে, তারপর পরবর্তী বাকি অংশ বসে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা একটু এক্সারসাইজে চলে যাই। লক্ষ্য করো, এখানে আছে সুলতানা ইজ আ ব্রাইট স্টুডেন্ট। ওকে, তাহলে আমাদের এখানে টু বি ভার্ব আছে। টু বি ভার্ব থাকলে আমরা জানি কি প্রথমে কী বলবে, টু বি ভার্বটা ফার্স্টে বসে যাবে, তাহলে ইজ, ঠিক আছে? ইজের সাথে একটা মতো এখানে যদি নট না থাকে, আমাদের যে টু বি ভার্বটা থাকবে বা অক্সিলারি ভার্বটা থাকবে, এটার সাথে যদি নট না থাকে তাহলে এটার সাথে নট বসাতে হবে। আর যদি এখানে নট থাকে তাহলে সেটা তুলে দিতে হবে, ঠিক আছে? তাহলে এটার সাথে নট নাই, তার মানে আমাদের কী বসাতে হবে, নট বসাতে হবে। তাহলে ইজ নটের সংযুক্ত রূপ হচ্ছে ইজেন্ট। ইজ নটের সংযুক্ত রূপ হচ্ছে কি ইজেন্ট। তারপর নট, এরপরে কি সাবজেক্ট, আমাদের সাবজেক্ট কি আছে সুলতানা, ঠিক আছে? তারপর হচ্ছে কি বাকি অংশ, তাহলে টু বি ভার্বের পর থেকে যা আছে শেষ পর্যন্ত সেটা বসে যাবে। তাহলে ইজের পরে আছে কি এ ব্রাইট স্টুডেন্ট, লাস্টে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, কারণ আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিবর্তন করছি। ওকে, আচ্ছা, সেকেন্ড এক্সাম্পল দেখো, দেয়ার স্টুডেন্ট অফ ক্লাস এইচএসসি। তো এক্ষেত্রে প্রথমে আমাদের কি বিষয় টু বি ভার্ব, আমাদের টু বি ভার্ব আছে কি আর, তাহলে আর আর সাথে কি নট আছে নাই, তাহলে এটার সাথে নট বসাতে হবে আরেন্ট। তারপর বসাতে হবে কি নটের পরে সাবজেক্ট, আমাদের সাবজেক্ট আছে কি দে, ঠিক আছে? তারপর হচ্ছে কি বাকি অংশ কি আর এর পরে পুরোটা হচ্ছে বাকি অংশ। তাহলে স্টুডেন্ট অফ ক্লাস এসেছি, স্টুডেন্ট অফ ক্লাস এসেছি, প্রশ্ন অবশ্যই না হবে। তাহলে গাইস, এখন আমরা চলে যাব রুলস 2-তে। সেখানে দেখো অ্যাসার্টিভ থেকে কীভাবে ইন্টারোগেটিভ আমরা করবো। এর আগে আমরা পড়ছিলাম যে টু বি ভার্ব যুক্ত, এখন আমরা পড়বো টু বি ভার্ব যুক্ত নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স কি, অর্থাৎ টু বি ভার্ব যুক্ত সেন্টেন্স যদি নেগেটিভ অ্যাসার্টিভ হয় তাহলে ইন্টারোগেটিভ করার নিয়ম। সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, প্রথমে টু বি ভার্বটা বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে বাকি অংশ। তার মানে নট যেহেতু আছে, নটটা কী করতে হবে, উঠিয়ে দিতে হবে। একটু লক্ষ্য করো, এখানে দেওয়া আছে যে শি ওয়াজ নট আ রেগুলার স্টুডেন্ট। তাহলে এখানে দেখো আমাদের টু বি ভার্ব আছে, টু বি যেহেতু নট, টু বির সাথে কী আছে, নট আছে, তার মানে এটা নেগেটিভ অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্ষেত্রে আমাদের এই নটটাকে উঠিয়ে দিতে হবে, উঠিয়ে দিয়ে আমাদের মূল যে টু বি ভার্ব আছে সেটা প্রথমে নিয়ে আসতে হবে। তাহলে মূল টু বি হচ্ছে ওয়াজের পরে এই যে টু বি বসে গেল। তারপর কি সাবজেক্ট, আমাদের সাবজেক্ট কি শি, শি, নটটা ছিল এটা উঠে যাবে, ওইটা উঠে গিয়ে বাকি অংশটা বসে যাবে। বাকি অংশ নটের পর কী আছে, আর রেগুলার স্টুডেন্ট, প্রশ্নের মতো চিহ্ন হবে, ঠিক আছে? যেহেতু আমরা ইন্টারোগেটিভে রূপান্তর করছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাব। দ্বিতীয় এক্সাম্পলটা হচ্ছে করিম ইজ নট আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। এক্ষেত্রে আগের মতোই নটটা আছে, নটটা উঠিয়ে দিতে হবে, শুধুমাত্র টু বি ভার্ব ইজটা প্রথমে লিখতে হবে, ইজ, ঠিক আছে? টু বি ভার্ব, তারপরে সাবজেক্ট কি আছে করিম ইজ করিম, তারপর হচ্ছে কি
বাকি অংশ কি আছে নটের পরে থেকে বাকি অংশ হচ্ছে কি আ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নেক্সট কোয়েশ্চন হলো চিহ্ন। ওকে, হ্যালো গাইস, এখন আমরা রুলস 3 তে চলে যাব। রুলস 3 তে দেখো, অক্সিলিয়ারি ভার্ববিহীন হাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার নিয়ম। এখানে আছে কি অক্সিলিয়ারি ভার্ববিহীন। অক্সিলিয়ারি ভার্বগুলো কি আমরা জানি, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার, শ্যাল, উইল, তারপরে হচ্ছে যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, ঠিক আছে, এগুলো হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব। এগুলো যদি না থাকে তাহলে আমরা কীভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স করব? সেক্ষেত্রে আমাদের প্রথমে কী বসাতে হবে, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট, তারপর সাবজেক্ট, তারপরে V1 প্লাস বাকি অংশ, ঠিক আছে। এক্ষেত্রে দেখো, ডোন্ট এবং ডাজেন্ট হচ্ছে প্রেজেন্ট টেন্সে, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর ডিডেন্ট হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো প্রথম এক্সাম্পলে, হি টোল্ড মি টু গো আউট, সে আমাকে বাইরে যেতে বলেছিল। এখানে সাবজেক্ট হচ্ছে কি হি, আর টোল্ড হচ্ছে V2, অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্ম। অর্থাৎ সাবজেক্টের উপরে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে এটা সবসময় কী হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আমরা জানি এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এবং এই সেন্টেন্সটা হচ্ছে কি হাবোধক, কারণ হচ্ছে কি এখানে কোনো নোট নাই, ঠিক আছে। তাহলে হাবোধক হলে আমরা কীভাবে করব? আর যেহেতু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স আমরা বলছি যে কী বসবে, ডিডেন্ট বসবে। তাহলে আমরা প্রথমে কী বসাবো, ডিডেন্ট বসাবো, ডিডেন্ট। তারপর হচ্ছে কি সাবজেক্ট কি আছে, হি, ডিডেন্ট হি। তারপর হচ্ছে কি V1, অর্থাৎ এই যে ভার্বটা আছে, এই ভার্বটা কী হয়ে যাবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়ে যাবে, অর্থাৎ V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে টোল্ড যেহেতু ফার্স্ট ফর্ম হয়, তাহলে টোল্ডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি টেল, তাহলে ডিডেন্ট হি টেল। এবার বাকি অংশ, টেল মি টু গো আউট, নেক্সট কোয়েশ্চন দিচ্ছি। ওকে, আচ্ছা, এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই। দ্বিতীয় এক্সাম্পলে দেখো, শি গোজ হোম উইথ হার মাদার, সে তার মায়ের সাথে বাড়ি যায়। এখন দেখো, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্বের V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবজেক্টের উপরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে এটা জানি আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তো এক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে ডোন্ট অথবা ডাজেন্ট বসবে। এখন কোনটা বসবে, ডোন্ট বসবে না ডাজেন্ট বসবে? যেহেতু ইএস আছে, অ্যাজ বা ইএস থাকলে সবসময় ডাজেন্ট বসে। কী বসে, ডাজেন্ট। তাহলে আমরা এখন কী বসাবো, ডাজেন্টটা বসাবো, ডাজেন্ট। তারপর হচ্ছে কি সাবজেক্ট কি আছে, শি। তারপর হচ্ছে V1 মানে ইএসটা উঠে যাবে, শুধু গোটা হবে, কি বসবে, গো, গোজ হিসাবে খেয়ে যাবে, এটা গো হয়ে যাবে। কারণ যদি ডাজন, ডিড নট বা ডোন্ট থাকে তখন সবসময় বেস ফর্ম হয়, অ্যাজ বা ইয়েস থাকলে সেগুলো উঠে যায়। তাহলে এখানে ইয়েসটা উঠে যাবে, বসবে কি গো, সে গো। তারপর হচ্ছে কি বাকি অংশ, গো হোম উইথ আর মাদার, নেক্সটে কী বসবে, প্রশ্নবোধক চিহ্ন অনুসারে বসাতে হবে। ওকে, তাহলে এভাবে আমরা কী করবো, অক্সিলিয়ারি ভার্বহীন হাবোধক অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করব। এখন আমরা চলো, ওকে গাইস, এখন আমরা চলে যাব রুলস 4-এ। একটু লক্ষ্য করো, রুলস 4 অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ। তাহলে অ্যাসার্টিভে যদি দেখো নো ওয়ান, নান, নো বডি, নো প্লাস নাউন, অর্থাৎ নো এর পরে যে কোনো নাউন থাকুক না কেন একই হিসাব, এই চারটা যদি থাকে তাহলে কী বসবে, ইন্টারোগেটিভ করার সময় আমরা হো বসাবো। প্রথমে কী বসাবো, হো বসাবো, এরপরে বাকি অংশ যা আছে তাই আমরা বসিয়ে দেব, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এখানে দেওয়া আছে যে প্রথম এক্সাম্পলে নান ক্যান গো দেয়ার। তাহলে নান আছে, নান থাকলে প্রথমে কী বসবে, নানের পরিবর্তে হো বসবে। কী বসবে, হো। নানের পরিবর্তে কী বসছে, হো বসছে। তারপরে বাকি অংশ যা আছে তাই, ক্যান গো দেয়ার যা আছে তাই, ক্যান গো দেয়ার, প্রশ্নবোধক চিহ্ন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দ্বিতীয় এক্সাম্পলে দেখো, নোবডি উইল হেল্প মি। নোবডি থাকলে কী বসবে, হো।
তার মানে নবুটির পরিবর্তে কী বসাবো আমরা হো বসাবো, হো তারপরে বাকি অংশ, নবুটির পরিবর্তে হো তারপরে বাকি অংশ উইল হেল্প মি, উইল হেল্প মি প্রশ্নবোধক চিহ্ন। ওকে গাইস, এখন আমরা রুলস 5-এ চলে যাচ্ছি। দেখো অ্যাসার্টিভ থেকে কীভাবে ইন্টিগ্রেটিভ করবো। দেখো অ্যাসার্টিভে যদি এভরিবডি, এভরিওয়ান, এভরি প্লাস নাউন, অল প্লাস নাউন থাকে, তাহলে ইন্টিগ্রেটিভ করতে গেলে আমরা কী বসাতে হবে? প্রথমে হু ডাজেন্ট, হু ডিডেন্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। তারপর দেখো অথবা সেখানে বসাতে পারো তোমরা হু কান্ট, হু শান্ট প্লাস V1 প্লাস বাকি অংশ। ওকে, আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো। প্রথম এক্সাম্পলে দেখো এভরি মাদার লাভস আর চিলড্রেন্স, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। ঠিক আছে, তাহলে আমাদেরকে দেখতে হবে যে আগে এটা কোন টেন্সে আছে। একটা কথা মনে রাখবা, হু ডাজেন্ট বসে প্রেজেন্ট ইনডিফিনিটে, আর হু ডিডেন্ট বসে এই টেন্সটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয়। ঠিক আছে, তাহলে এটা দেখো তো, এটা সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে ভার্বের V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা জানি যে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে তাহলে হু ডাজেন্ট বসবে। কি বসবে? হু ডাজেন্ট, হু ডাজেন্ট বসবে। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে V1, তাহলে এতটুকু পরিবর্তে হু ডাজেন্ট বসে গেল। তারপর V1 মানে ভার্বের বেস ফর্ম। বেস ফর্মের ক্ষেত্রে সবসময় এস বাই এস থাকলে সেটা উঠে যায়, তার মানে লাভ বসবে, এসটা উঠে যাবে, লাভ। তারপর হচ্ছে কি বাকি অংশ, আর চাইল্ড বা চিলড্রেন, আর চিলড্রেন প্রশ্নবোধক চিহ্ন। ওকে, আচ্ছা, এখন দেখো সেকেন্ড এক্সাম্পলে, দেখো সেকেন্ড এক্সাম্পলে অল ওয়েন্ট টু অ্যাব্রড ইয়েস্টারডে। অল আছে সাবজেক্ট, ওয়েন্ট V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে এটা অবশ্যই কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কী বসে? হু ডিডেন্ট বসে। কী বসে? হু ডিডেন্ট, হু ডিডেন্ট। ঠিক আছে, হু ডিডেন্টের পরে কী বসবে? V1। তাহলে ওয়েন্টটা আছে V2, তো ওয়েন্টের V1 কি? গো, গো ওয়েন্ট কোন, তাহলে গো হচ্ছে কি V1, তাহলে গো। তারপরে বাকি অংশ টু অ্যাব্রড ইয়েস্টারডে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, এখন তোমরা অনেকে বলতে পারো যে হু কান্ট বা হু শান্ট প্লাস V1 এটা কোথায় বসবে? দেখো অল উইল মিট মি। ঠিক আছে, দেখো এই উদাহরণটা অল উইল মিট মি। এখানে তোমরা দেখো সাবজেক্টের পরে যদি অক্সিলিয়ারি ভার্বটা থাকে, যে অক্সিলিয়ারি ভার্বটা থাকবে ওইটার সাথে আমরা নট বসাবো। কী বসাবো? অক্সিলিয়ারি ভার্ব যেটা থাকবে ওইটার সাথে আমরা কী বসাবো? নট বসাবো। তাহলে কী বসে? প্রথমে হু, এখানে উইল আছে, উইল নট, তো উইল নটের সঙ্গে উত্তর হচ্ছে ওন্ট। আমরা জানি উইল নটের সঙ্গে উত্তর হচ্ছে কি ওন্ট। এখানে যদি শ্যাল থাকতো তাহলে শান্ট হইতো, এখানে উইল আছে যার কারণে ওন্ট। এখানে যদি ক্যান থাকতো তাহলে কান্ট। ঠিক আছে, এখানে যদি হ্যাজ থাকলো তাহলে হ্যাজেন্ট, এখানে যদি হ্যাড থাকতো তাহলে কী বসতো? হু হ্যাডেন্ট বসতো। এভাবে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে উইল ছিল যার কারণে হু উইল নট, উইল নটের সঙ্গে উত্তর হচ্ছে ওন্ট, তাহলে কী হবে? হু ওন্ট। তারপর বাকি অংশ ওন্ট মিট মি প্রশ্নবোধক চিহ্ন। বুঝতে পেরেছ? তার মানে এই সাবজেক্টগুলো থাকলে আমরা সবসময় ইন্টারোগেটিভ করতে গেলে ফার্স্টে আমাদেরকে এগুলো বসাতে হবে। তাহলে গাইস আজ এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।